বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, যে কাজগুলো আসতে পারে, তো আমাদের পূর্ণ সংখ্যার জগৎ থেকে আমরা সর্বপ্রথম হচ্ছে যে আমাদের পিআই ভিত্তিক সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অঙ্ক হচ্ছে একক কাজ সাইড, যেটা তোমাদের পরীক্ষার মধ্যে আসার জন্য খুবই উপযোগী। তো আমাদেরকে বলছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিক চিহ্ন, মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও। প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্য শুদ্ধ করে দেখো। তাহলে আমাদের এখানের কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেটাই আমরা এখন মূল দেখার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে সংখ্যা রেখা সম্পর্কে জানতে হবে। তো আমরা একটা এখানে সংখ্যা রেখা আঁকলাম। তো সংখ্যা রেখার মধ্যখানে হচ্ছে শূন্য বিন্দু দিয়ে তোমার হচ্ছে ডান পাশে ধনাত্মক আর বাম পাশে হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো আমাদেরকে লিখতে হবে। 6, 7, 8, 9, 10 আমি 10 পর্যন্ত লিখলাম। তারপর -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলছে সংখ্যা রেখা -10 এর ডানে -4। এই যে দেখো -4 এর কিন্তু ডান দিক হচ্ছে -10। ঠিক আছে, সংখ্যা রেখা -10 এর ডানে হচ্ছে -4। এই -10 এর ডানে, এই -10 এর এটা হচ্ছে ডান দিক, তারপর হচ্ছে -4। এইভাবে আসলো। তাহলে আমরা বাক্যটি সত্য বলতে পারি। আবার বলতেছে সংখ্যা রেখা -10 এর ডানে হচ্ছে -70। -10 এর ডানে কি -70 আছে? -10 এর ডানে হচ্ছে -9, -8, -7, -6, -5, -4, -3। -70 হচ্ছে -10 এর পরে, তাহলে এটা হচ্ছে ক্রস। তাহলে আমরা এটা লিখতে পারি যে সংখ্যা রেখা -10 এর পরে হচ্ছে -70। এটা হচ্ছে পরে, আমরা পরে -70 বসিয়ে দিতে পারি। তার পরবর্তীতে আমাদের এখানে বলছে যে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। এটা হচ্ছে ক্রস। সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। -1 হচ্ছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক সবচেয়ে বড় পূর্ণসংখ্যা ঋণাত্মক হচ্ছে -1। তার পরবর্তীতে বলছে যে -20 এর চেয়ে -26 বড়, এটাও ক্রস। আমরা জানি -20 বড়, এখানে -26 ছোট হবে। মাইনাসের সংখ্যা যত ছোট হবে তার ঋণাত্মকের কারণে সে তত বড় হবে, এবং মাইনাসের সংখ্যা যত বড় হবে ঋণাত্মকের কারণে সে ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে -20 হচ্ছে বড় এবং -26 হচ্ছে ছোট। তারপরে বললো যে -25 সংখ্যাটি -5 এবং 15 সংখ্যার দুটি মধ্যবর্তী স্থানে অবস্থিত, এটাও মিথ্যা। তাহলে এটা শুদ্ধ হচ্ছে যে -25 সংখ্যাটি -5 এবং 15 সংখ্যাটির মধ্যবর্তী স্থানে অবস্থিত, এটা হচ্ছে মিথ্যা। -25, -5 সংখ্যাটি 15 সংখ্যাটির বাইরে অবস্থিত, এটা মধ্যে না, 15 সংখ্যাটির বাইরে অবস্থিত। কারণ হচ্ছে আমরা যখন সংখ্যা রেখা লিখলাম, দেখো এখানে 10 আর মাইনাসগুলো কিন্তু বাইরে, একসাথে অবস্থিত না। তাহলে তোমরা এটা মধ্যবর্তী স্থানে না দিয়ে বাইরে দিবা। শূন্য ধনাত্মক সংখ্যা, এটাও মিথ্যা। ধরুন শূন্য ধনাত্মক সংখ্যা না, শূন্য হচ্ছে একটি অঋণাত্মক সংখ্যা, শূন্য একটি ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটি একটি অঋণাত্মক সংখ্যা, এটা ধনাত্মকও না ঋণাত্মকও না। তাহলে এখানে আমরা এটা ধনাত্মকও দেব না, ঋণাত্মকও দেব না। আর একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড়, এটাও হচ্ছে এখানে মিথ্যা। এখানে সঠিক হচ্ছে যে একটি অঋণাত্মক সংখ্যা যে কোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে ছোট। তাহলে আমরা এইভাবে ছকগুলো পূরণ করতে পারি। তো আমাদের এখানে 27 পৃষ্ঠা আমাদের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে সংখ্যা রেখা কিভাবে করতে পারি। সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ,
বিয়োগ কিভাবে করতে পারি সেটি। তো আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে এই যে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ 3 যোগ 5 আমরা কিভাবে করতে পারি সেটি হচ্ছে এখানে দেখিয়ে দিয়েছে। দেখো এখানে আমাদেরকে সংখ্যা রেখা লিখতে হলে মধ্যবিত্তে একটা শূন্যবিন্দু দিতে হবে। তোমার হচ্ছে ডান পাশে হচ্ছে ধনাত্মক সংখ্যা যাবে আর বাম পাশে হচ্ছে ঋণাত্মক সংখ্যা থাকবে। যেহেতু আমাদের এখানে 3 বলছে তাহলে আমরা এখানে 1 ঘর 2 ঘর সরি এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখান থেকে আমরা 3 ঘর যাওয়ার পর পরবর্তীতে আমাদের আরো কয় ঘর যেতে হবে, আমাদেরকে আরো দেখো এখানে আছে 5, তাহলে আমরা আবার এখান থেকে 5 ঘর যাব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে আমাদের এইখান থেকে এই শূন্যবিন্দু থেকে আমাদের এইখানে আসার জন্য আমাদের কয় একক ঘর গণা প্রয়োজন হয়েছে 8 একক। তাহলে আমরা সংখ্যা রেখার মাধ্যমে 3 আর 5 যোগ করলে 8 একক ঘরের মধ্যে আমরা চিহ্নিত করতে পারি। তো এইভাবে আমরা কি করতে হবে, সংখ্যা রেখার অঙ্কগুলো করতে হবে। তাহলে এখানে আবার সংখ্যা রেখার সাহায্যে -5 -3 যোগ অর্থাৎ -5 প্লাস -3 নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। তাহলে এখানে সর্বপ্রথম -5, তাহলে আমরা এখান থেকে -5 এ যাব 1 2 3 4 5, এই -5 এ আমরা একটা চিহ্নিত করলাম। এরপরে হচ্ছে -3, আবার -5 থেকে -3 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে -5 প্লাস -3 যদি যোগ করি তাহলে আমাদের যোগফল বাইর হবে কত, -8। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে -5 প্লাস -3 হলো প্লাসে মাইনাস হচ্ছে 3 সরি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আবার মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 5 আর 3 8। তাহলে আমরা এখানে এভাবেও যোগফল করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে 5 3 যোগ অর্থাৎ 5 প্লাস -3 কিভাবে নির্ণয় করব সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। আমরা এইরকম অঙ্ক আসলে কিভাবে করতে পারি। তাহলে আমরা আবার পুনরায় কি করব, 5 ঘর গুণে নেব ধনাত্মক ডান পাশে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 5 ঘর গণার পর আমরা -3, আমরা জানি বাম দিকে -3, তাহলে আমরা বাম দিকে সংখ্যা 3 ঘর কমিয়ে নেব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, দেখছো। তাহলে আমাদের 5 প্লাস -3 যদি হয় তাহলে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে -3, তাহলে 5 থেকে 3 গেলে আর থাকে 2। এটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে করতে পারলাম। আমরা সর্বপ্রথম হচ্ছে যে এখান থেকে ডান পাশে 5 পর্যন্ত লেখার পর আবার 5 থেকে বাম দিকে -3 ঘর পর্যন্ত আমরা গুণে তারপর এটা ক্যালকুলেশন করব। আশা করি তোমরা সংখ্যা রেখার যোগগুলো বুঝতে পারতেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার মধ্যে এই সংখ্যা রেখার যোগ বিয়োগ অঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের আর হচ্ছে এই যে 30 পৃষ্ঠার যে কাজগুলো, 30 পৃষ্ঠার নিচের বাক্যগুলো ভাষা সত্য হলে তোমার টিক চিহ্ন, মিথ্যা হলে ক্রস চিহ্ন দিবা। কয়েকটি ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যুগান্তক বিপরীত সংখ্যা লিখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও। সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফল নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফলগুলো কিন্তু সবগুলো করে নিতে পারি। আমি তোমাদেরকে আমার এই পাশে অঙ্কগুলো করে দিতেছি। দেখো আমরা কিভাবে করব। আপাতত এখন আমরা 2 নম্বরটা করব। তো এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে 0 1 2 3 4 5 6 7, আর এখানে হচ্ছে তোমার -1 -2 -3 -4 -5। এখানে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে আমরা 6 ঘর যাব। আমরা 6 ঘর, দেখো এখানে আমরা 6 ঘর গেলাম, না সরি আমরা এখান থেকে আগে এই -1 -2 এখানে 6 ঘর গেলাম। এই 6 ঘর যাওয়ার পর -2 ঘর আমরা গেলাম, -2 ঘর যাওয়ার পর আমরা ডান দিকে 6 ঘর যাব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তাহলে আমাদের নির্ণয় আনসার কত, নির্ণয় আনসার হচ্ছে 4। নির্ণয় আনসার হচ্ছে 4। এবার বলতেছে -6 + 2। তাহলে আমরা আবার কি করব, আমরা আবার এখানে -6 এখান থেকে -5 আর হচ্ছে এখানে দিলাম -6। তাহলে এবার আবার -6 থেকে আমরা 2 ঘর গুনব। তাহলে 1 2, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, আমাদের অ্যান্সার আসলো 2 নাম্বার অ্যান্সার আসলো। এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার আর এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার আসলো আমাদের কত, খ নাম্বার অ্যান্সার হচ্ছে -4।